আসসালামু আলাইকুম। একটা কথা বলার জন্য এসেছি। গতকালকে নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা মিটিং হয়েছে। সেই মিটিংটা ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে না, মিটিংটা হয়েছে নরেন্দ্র মোদীর ভারতের উদ্যোগে। অনেকবার চেষ্টা করে সেই মিটিংটা নিয়েছে, যতটুকু জানতে পেরেছি, বাকিটা ইতিহাস। সেই মিটিংয়ে গেল নরেন্দ্র মোদী, অনেক আশা ভরসা নিয়ে মিটিংয়ে গেল। মিটিংয়ে গিয়ে অনেক কথাবার্তা বলেছে। এখানে একটা সাংবাদিক সম্মেলনে মোদির সাথে তার আজ্ঞাবহ গদি মিডিয়ার কিছু সাংবাদিক নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছে যে বাংলাদেশের রিজিম চেঞ্জের, শেখ হাসিনা পতনের রিজিম চেঞ্জের পিছনে কি আমেরিকার ডিপ স্টেটের কোনো হাত আছে? তখন জবাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তখন রিজিম যখন চেঞ্জ হচ্ছে, শেখ হাসিনা যখন পতন হচ্ছে, তখন কিন্তু ট্রাম্প কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন না, তখন ছিলেন জো বাইডেন। তো এই কথাটা ইঙ্গিত করছে সাংবাদিকের জো বাইডেনের কথাই জিজ্ঞেস করছে ডোনাল্ড ট্রাম্পকে। তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা ক্লেভার উত্তর দিয়েছে। সে সব কিছু অ্যাভয়েড করে বলেছে যে না, বাংলাদেশের রিজিম চেঞ্জের পিছনে আমেরিকার ডিপ স্টেটের কোনো হাত ছিল না, এখনও নাই। তো এইখানে একটা বাড়ি খেলো ভারত। মোদি চেয়েছিল ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে কিছু বাংলাদেশ বিরোধী কিছু কথাবার্তা, রিজিম চেঞ্জের এগুলি নিয়ে কিছু কথাবার্তা বলানোর জন্য। ট্রাম্প যে পুরোনো খেলোয়াড়, জানু খেলোয়াড়, আর এই চাওয়ালা, যে ট্রাম্পের সাথে পারবে না, সেটা আমরা সবাই জানি। আরেকটা প্রশ্ন করেছিল ডোনাল্ড ট্রাম্পকে যে বাংলাদেশের ব্যাপারে কি ভাবা হচ্ছে, মানে কী ধরনের একটা উস্কানিমূলক একটা প্রশ্ন। ভারতের এবং মোদির মিডিয়ার গদি মিডিয়া খাই রেখে তো কোনো কাজ নেই, আছে শুধু বাংলাদেশের পিছনে লেগে থাকা। এখন প্রশ্ন করেছিল যে বাংলাদেশের ব্যাপারে আপনাদের কী? তখন ট্রাম্প চুপচাপ রয়েছে এবং মোদিকে দেখিয়ে দিয়ে পাশে বসা ছিল মোদি বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে আমাদের অনেক বেশি খারাপ লেগেছিল। মুখকে এমনভাবে বানিয়ে রেখেছে মোদি বুঝে ফেলেছে আগে ট্রাম্প, এখনও ট্রাম্পের মধ্যে আসমান জমিন পার্থক্য। তখন এই সাংবাদিক প্রশ্ন জিজ্ঞেস করেছে বাংলাদেশের ব্যাপারে কি বলেন। তখন ডোনাল্ড ট্রাম্প বলছে সে ব্যাপারে আমার কিছু বলার নেই, যা বলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলবে। 100 বছর ধরে অভিজ্ঞতা বাংলাদেশের সাথে, এগুলো তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে বলেছিলেন। মোদি কি 100 বছর বাঁচছে? 100 বছর বাঁচবে? তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে, মানে একটু হেয় করে বলেছিল আর কি, যে যুগ যুগ ধরে 100 বছর 100 বছর ধরে ওনাদের সম্পর্ক বাংলাদেশের সাথে, বাংলাদেশ নিয়ে অনেক গবেষণা করেন, ওনারা জানেন। এটা এক ধরনের চপেকাঘাত দিয়েছে ওই সাংবাদিককে, এবং ওই সাংবাদিককে চপেকাঘাত না, এটা ভারত সরকারকে মোদিকে দিয়েছে চপেটাঘাত। আর ভারতের মিডিয়ারা কি বলছে যে মোদির হাতে তুলে দিয়েছে ট্রাম্প বাংলাদেশকে। ট্রাম্পকে বাংলাদেশের মালিক মোদির। আরে মুতখাইয়া সাংবাদিক, গদি সাংবাদিক, মোদি কি ট্রাম্প কি বাংলাদেশের মালিক যে মোদির হাতে তুলে দিবে? হ্যাঁ, নাকি পরগনা যে মোদির হাতে তুলে দিবে? তো সেই জিনিসটা বুঝার, মানে অনেক অপব্যাখ্যা করছে ভারতীয় সাংবাদিকরা। তাদের দুই একটা সাংবাদিক হয়তো ভালো কিছু বলবে, বাকিগুলো সব একই রকম। বাংলাদেশের বিরুদ্ধে যত বেশি অপপ্রচার করা যায়, তাদের কাজ হচ্ছে এখন পোস্ট হাসিনা আমলে তাদের কাজ হচ্ছে এটা, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো। তখন ডোনাল্ড ট্রাম্প এটাতে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যে প্রশ্নের উত্তর যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশের ব্যাপারে কি বলছেন বর্তমানে, তখন উনি বলছে এটা যুগ যুগ ধরে 100 বছর ধরে মোদি এগুলা ডিল করে, এটা উনি জানাবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইলে নিজেই বলতে পারতেন, কিছু বলেন নাই। না বলার অর্থটা কি বোঝা যায়? বাংলাদেশের ব্যাপারে মোদি হস্তক্ষেপ করো, ইন্ডিয়া হস্তক্ষেপ করো, এটা আমেরিকার কাম্য না, সেটাই বোঝা যায়, সেটাই বোঝা গেছে।
আর ভারতীয় মিডিয়াগুলো উল্টা প্রচার করছে। তখন মোদি কিন্তু বুঝে ফেলেছে, মোদি বুঝে তখন বাংলাদেশের ব্যাপার না বলে সে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যাপারে বলছিল। তখন পিছন থেকে ইন্টারপ্রেটারে এই মোদির, সে হিন্দিতে, ইংরেজি জানে না চাওয়ালা মোদি, সেই হিন্দিতে বলতেছে ইউক্রেন রাশিয়া। তখন পিছন থেকে ইন্টারপ্রেটার যারা ট্রান্সলেট করে তারা বলছে মোদিকে যে এটা বাংলাদেশের ব্যাপারে বলতে বলছে, কিন্তু মোদি ওই যে রাশিয়ার ফিরিস্তি গাইতে ছিল। তো এইখানে বোঝা গেছে মোদি তো আমাদের, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, মোদি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সামনে দাঁড়াতেও পারবে না, সেই যোগ্যতা সে রাখে না। বাংলাদেশে বর্তমানে কোনো নেতা নাই, বাংলাদেশের বর্তমানে, আমি বলছি বাংলাদেশের বর্তমানে কোনো নেতা নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের যোগ্য। ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের আগে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকেই নানান আলোচনা চলছে। বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছিল শুরুতে, এবং বাংলাদেশের পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে এই বিষয়টাকে লুফে নিয়েছিল, ভারতীয় মিডিয়াও যেভাবে এটাকে উপস্থাপন করেছে, সেটা নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে। এবং প্রতিবাদের মুখে বাংলাদেশের গণমাধ্যমের কেউ কেউ তাদের হেডলাইন পরিবর্তন করেছে। বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দিয়েছিলেন, সেখান থেকেই মূলত বিতর্কের শুরু। এক্স্যাক্টলি ভারতীয় সেই সাংবাদিক কি প্রশ্ন করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দিয়েছিলেন সেটা আমরা একটু দেখে নেই। পাশাপাশি ভারতীয় সাংবাদিক যখন এই প্রশ্ন করছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সেই প্রশ্নের জবাব দিচ্ছেন, তখন ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজ আমরা একটু খেয়াল করবার চেষ্টা করব। মার্কিন প্রেসিডেন্ট যখন এই প্রশ্নের জবাব পাস করে দিলেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে, তখন নরেন্দ্র মোদী কিভাবে রিয়াক্ট করলেন সেটাও আমরা একটু খেয়াল করব। Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved with regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए, ভিডিওতে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে যখন ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নটা পাস করলেন, তখন নরেন্দ্র মোদী এই প্রশ্নের জবাব না দিয়ে তিনি ইউক্রেন রাশিয়া ইস্যুতে চলে গেলেন এবং বাংলাদেশ ইস্যু সম্পূর্ণরূপে তিনি চেপে গেলেন। তার মানে তিনি কতটা বিব্রত হয়েছিলেন সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এই পর্বটা আমরা একটু বাংলায় দেখে নিই। ভারতীয় সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে প্রশ্ন করছেন, আপনি বাংলাদেশ ইস্যুতে কি বলবেন? আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া মোহাম্মদ ইউনূসও জুনিয়র সারোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? জবাবে ট্রাম্প বলেন, এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, শত শত বছর তারা কাজ করছে। সত্যি বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রীর অর্থাৎ নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দেব। তবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে কোনো জবাব দেননি। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে শুরু করেন। আমরা দেখেছি সেখানে দোভাষী যারা ছিলেন ডোনাল্ড ট্রাম্পের পেছনে এবং নরেন্দ্র মোদীর পেছনে, তারাও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদীকে যে প্রশ্নটা বাংলাদেশ ইস্যুতে করা হয়েছে, রাশিয়া ইউক্রেন ইস্যুতে নয়। কিন্তু তারপরও নরেন্দ্র মোদী বিষয়টা চেপে গেছেন, তিনি বাংলাদেশ ইস্যুতে কোনো কথা বলেন এবং তিনি কতটা বিব্রত হয়েছেন সেটা আমরা তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পেরেছি। এখন এখানে দুটো ইস্যু রয়েছে। প্রথমটা, বাংলাদেশে যে ক্ষমতার পরিবর্তন হলো, স্বৈরাচার শেখ হাসিনা 15.5 বছরের শাসনের যে অবসান ঘটলো, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল, তার ডিপ স্টেট কাজ করেছে, এ নিয়ে নানান আলোচনা আছে। বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়া
এই বিষয়টাকে বারবার সামনে আনার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই বিষয়টি সম্পূর্ণ নাকচ করেছেন এবং তিনি বল ঠেলে দিয়েছেন নরেন্দ্র মোদীর কোর্টে এবং বলেছেন তারা অনেকদিন থেকেই কাজ করছে বাংলাদেশ নিয়ে, শত শত বছর ধরে কাজ করছে। অর্থাৎ এখানে তিনি কৌতুক করেছেন যেভাবে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা যে হস্তক্ষেপ করে সেই বিষয়টাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে ভারতের অবস্থানের কথা বলেছেন যে শত শত বছর ধরেই তারা বাংলাদেশ ইস্যু নিয়ে কাজ করে। ফলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যেটা প্রত্যাশা ছিল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাদের ভাগ্য খুলবে, কারণ নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা সুসম্পর্ক রয়েছে। এর আগের টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখন নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা জানি তাদের একটা সুসম্পর্ক ছিল। কিন্তু এই দফায় এই টার্মে ক্ষমতায় আসার পর ভারতের প্রতি এবং নরেন্দ্র মোদীর প্রতি সেই মনোভাব এখনো ডোনাল্ড ট্রাম্পের আছে কিনা, ট্রাম্প প্রশাসনের আছে কিনা, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কারণ আমরা নিশ্চয়ই দেখেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের স্বদেশে প্রেরণ করছেন এবং ভারতীয় অবৈধ অভিবাসীদের পায়ে শিকল বেঁধে হাতে হাতকড়া পরিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে। সেই সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর মধ্যে এখনো আছে, এটা ধরে নিয়ে শেখ হাসিনা এবং তার দোসররা যদি মনে করে ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় এসেছেন এবং নরেন্দ্র মোদী তার সাথে বৈঠক করতে গেছেন, এবার হয়তো তাদের জন্য কোনো সুসংবাদ আসছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে শেখ হাসিনা যেভাবে বর্বর, নৃশংস, খুনি, মানবতা বিরোধী একজন শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই কোনোভাবেই নরেন্দ্র মোদী কিংবা অন্য যে কোনো ব্যক্তি বা কোনো শক্তি দ্বারা প্ররোচিত হয়ে অন্তত শেখ হাসিনার মতো স্বৈরাচারের পক্ষে অবস্থান নেবে না।